বন্ধুরা, আপনারা যদি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদের জন্য এসেছে একটি বড় আপডেট এবং ভালো খবর। বর্তমানে এই প্রকল্পের নতুন স্ট্যাটাস আপডেট দেখা যাচ্ছে, তবে একই সঙ্গে অনেকের আবেদন বাতিলও হচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। আজ আমরা জানব বর্তমানে কয়টি ধাপে স্ট্যাটাস দেখানো হচ্ছে, নতুন কোন স্ট্যাটাস অ্যাড হয়েছে, কোন স্ট্যাটাস দেখালে বুঝবেন আপনার অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে এবং কেন অনেকের আবেদন রিজেক্ট হচ্ছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে ঢোকার পর আপনি প্রকল্পের বিস্তারিত তথ্য দেখতে পাবেন এবং স্ট্যাটাস চেক অপশানে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকনলেজমেন্ট, আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার আসি মূল বিষয়ে, বর্তমানে স্ট্যাটাসগুলো কিভাবে দেখাচ্ছে। তো কয়েকটা স্টেপ দিয়ে আপনার স্ট্যাটাস দেখাচ্ছে। প্রথম স্টেপ হলো নো রেকর্ড ফান্ড। এর মানে আপনার ফর্ম এখনও সিস্টেমের মধ্যে এন্ট্রি হয়নি, একটু সময় অপেক্ষা করতে হবে। এবং দ্বিতীয় স্টেপ হলো কুইক রেজিস্ট্রেশন। অনেকের ক্ষেত্রে এই স্ট্যাটাস দেখা যাচ্ছে। কুইক রেজিস্ট্রেশন মানে হলো এই সবেমাত্র আপনার ব্যাপারটা সিস্টেমের মধ্যে আপডেট করা হয়েছে এবং তারপরে এখনও আগে বাড়েনি। এবং তৃতীয় স্টেপ হলো ফুল রেজিস্ট্রেশন। কুইক রেজিস্ট্রেশনের 1 থেকে 2 দিনের মধ্যে সাধারণত এই স্ট্যাটাস আসে। এবং চতুর্থ স্টেপ হলো এডি অ্যাপ্রুভড। এখানে আপনার আবেদন প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে, এটাই বোঝা যায়। এবং নতুন করে একটা স্ট্যাটাস অ্যাড হয়েছে, যেটা হলো পেমেন্ট ফাইল জেনারেট। এই স্ট্যাটাস দেখালে নিশ্চিত থাকুন খুব শীঘ্রই, সম্ভবত এই মাসের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তাই যাদের এখনও কুইক রেজিস্ট্রেশন, ফুল রেজিস্ট্রেশন বা এডি অ্যাপ্রুভড দেখাচ্ছে, তারা চিন্তা না করে একটু অপেক্ষা করুন। এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের আবেদন কেন রিজেক্ট হচ্ছে। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আবেদন বাতিল হওয়ার কারণ একটাই, আবেদনকারী আগে থেকেই অন্য সরকারি স্কিম যেমন যুবসাথীতে আবেদন করেছেন বা সুবিধা পাচ্ছেন। এই কারণে সিস্টেম থেকে তাদের আবেদন সরাসরি বাতিল করা হচ্ছে। অর্থাৎ যারা ইতিমধ্যেই অন্য সরকারি প্রকল্প যেমন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী ইত্যাদি থেকে সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের জন্য যোগ্য নাও হতে পারে। সহজভাবে বললে, ভূমিহীন প্রকল্পের সুবিধা মূলত তারাই পাবেন যারা অন্য কোনো সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন না। তাই যদি আপনি একাধিক স্কিমে আবেদন করে থাকেন তাহলে ভূমিহীন প্রকল্পে আপনার আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষে আজকের আপডেট থেকে আপনি জানলেন নতুন পেমেন্ট ফাইল জেনারেটেড স্ট্যাটাসের মানে কি এবং কেন অনেক আবেদন বাতিল হচ্ছে। ঠিক আছে, এই ছিল আজকের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।